এই ফোনটির ব্যাটারিটি ফুলে গেছে এবং আমার কাছে বর্তমানে ওইরকম কোনো মডেলের ব্যাটারি নেই। এই জন্য আমি কি করলাম যে অপ্পোর 727 ব্যাটারিটি সাইজটা মিলে এবং এমপিএরটা মিলে কি করব, দেখতে পাচ্ছেন যে অরিজিনাল ব্যাটারিটার যে র্যাবনটি আছে সেই র্যাবনটি রিমুভ করে নতুন ব্যাটারিতে সেট আপ করে দেবো। তাহলে আমাদের এমপিআরও ঠিক থাকলো এবং যে যে র্যাবনটি আছে র্যাবনটিও আমাদের ঠিক থাকলো। যদি আপনার কাছে ব্যাটারি না থাকে, যদি সাইজ মিলে, তাহলে আপনি শর্টকাটে র্যাবনটি চেঞ্জ করে আপনি বিক্রি করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এটা অপ্পোর একটি ব্যাটারি, ওটা আগেটা ছিল আপনার 5000 এমএস, এটা 5100 এমএস। সো এমএসটা ঠিক রেখে অবশ্যই চেঞ্জ করে দিবেন, না হলে কি হবে চার্জ কম থাকবে। ঠিক আছে, দেখুন নতুন যে ব্যাটারির যে রেবনটি আছে সেই রেবনটি আমি পরিবর্তন করে দিচ্ছি এবং অরিজিনাল রেবনটি নতুন ব্যাটারিতে সোল্ডারিং করে দেবো। সোল্ডারিং করে দেবো, তাহলে কি আগের রকমই চার্জ থাকবে এবং চার্জের কোনো রকম সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এটা সোল্ডারিং করে দিচ্ছি সুন্দর করে এবং এর উপরে সুন্দর করে টেপ করে দিতে হবে যেন শর্ট না হয়। সো যেভাবে অরিজিনাল ভাবে ফিটিং ছিল সেম ভাবে আমরা আবারও ফিটিং করে দেবো যেন শর্ট না হয়। মাইনাস যে প্লাস ব্যাটারির গায়ে যদি লাগে তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে বা ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাবে বা আগুন ধরতে পারে। এই জন্য আমরা কি করব, সুন্দরভাবে ওটা টেপিং করে দেবো। টেপিং করে দেওয়ার পর পিছনে একটা টেপ আছে, সেটা টেপটা ওঠালে এখন পিছনে যে ব্যাক সাইডে আটা আছে আটাটা সুন্দরভাবে বডির সাথে লেগে যাবে এবং ব্যাটারিটি নড়াচড়া করবে না। সো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি রিপ্লেস করে দিলাম। আমার কাছে অপ্পোর এই ব্যাটারিটি ছিল কিন্তু সাইজটি সেম হওয়ার কারণে আমি কি করলাম, র্যাবনটি জাস্ট চেঞ্জ করে ব্যাটারিটি বিক্রি করে ফেললাম। আপনি এভাবে খুব সহজে কিন্তু এই কাজগুলো করতে পারেন। সো এইরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এইরকম নিত্য নতুন কিন্তু ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। সো অবশ্যই ভিডিওটি দেখুন।